নমস্কার, লক্ষ্মী ঘরের চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ভোগের জন্য রান্না পরিবেশন করে দেখাবো। লাবড়ার জন্য যে যে সবজি লাগবে সেগুলো আমি বসিয়ে নিয়েছি। সবজিগুলো এভাবে সাইজ করে আমি কেটে নিয়েছি। লাবড়া রান্না করার জন্য যে সব উপকরণ লাগবে: কিশমিশ, দারচিনি, এলাচ, শুকনা মরিচ, তেজপাতা, কাঁচামরিচ, আদা বাটা। এখন বাকিগুলো রান্না করার সময় আমি বাকি মশলাটা দেখিয়ে দেবো। এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। সবগুলো সবজি দেওয়ার পরে আমি এখানে 2 চামচ পরিমাণ 2 চামচ লবণ দিয়ে দিলাম। 2 চামচ হলুদের গুঁড়া, 4-5টা কাঁচামরিচ। এই সবজিটা আসলে ওরকম ঝাল করি না আমরা, হালকা একটু ঝাল হবে। সবজি ভাপে বসিয়ে এখন আমি বেগুনটা রেডি করবো। বেগুনটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। এখানে 1/2 চামচ মরিচ বাটা, মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লবণ, 1/2 চামচের কম চিনি দিয়ে এখানে আমি এটা মেখে সাইডে রেখে দেব। এখন আমি সবজিটা নেড়ে দেব, উপর নিচে করে দেব, তাহলে সমানভাবে ভাপানো হবে। এটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না। সবজিটা কিছুটা হয়ে আসলে পরে বুঝতেই পারবেন যে সবজিটার কালার একটু চেঞ্জ হয়ে যাবে। আমার সবজিটা এই মুহূর্তে হয়ে গেছে। এখন আমি চালনিতে ঢেলে নিচ্ছি। অতিরিক্ত পানিটা নিচে পড়ে যাবে, শুধু সবজিটাই থাকবে। এখন কড়াইটা গরম হয়ে আসছে। এখন আমি এখানে তেল দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই ফাঁকে সবজিটা ঝরতে ঝরতে বেগুন ভাজিটা এই ফাঁকে আমি করে ফেলবো। এভাবে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আমার বেগুন ভাজিটা প্রায় হয়ে আসছে। বেগুন ভাজিতে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা হয়ে আসছে বেগুন ভাজি। আমি এখানে উঠিয়ে নেব। বাকি তেলটা কিছুটা তেল অ্যাড করলাম বেগুন ভাজির সাথে। এখন এখানে দিব 2টা তেজপাতা, তারপরে 3টার মতো শুকনো মরিচ মাঝখানে থেকে ছিঁড়ে আমি দিয়ে দিব তেলের মধ্যে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 4 টুকরার মতো দারচিনি। মাথার এলাচটা আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এখন আমি তেলের মধ্যে এলাচটা দিয়ে দিব। 5টার মতো এলাচ দিয়ে দিলাম। একটা একটা করে ফাটিয়ে আমি দিয়ে দিতেছি এলাচগুলা। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন দিয়ে দিব 5 ফোড়ন। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দেখবেন আলাদা একটা গ্রান আসছে, সে কালারটা একটু চেঞ্জ হবে। এই পর্যায়ে আমি সবজিটা এখন ঢেলে দেব। 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া,
দিয়ে এখন আমি এটা মিশিয়ে নেব। এখন আমি এটা নেড়ে ছেড়ে দেবো। নাড়া রাখবো, নেড়ে ছেড়ে দেবো। এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন আমি অ্যাড করবো চিনি। 3 চামচের মতো আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে আমি সবজিটা ভালো করে নেড়ে ছেড়ে এভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে ঢাকনা উঠিয়ে কয়েকবার নাড়াচাড়া দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সবজিটা যেটা হয়ে আসছে, অনেকটু সময় লাগবে সবজিটা হইতে। তারপরে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো। লবণের পরিমাণ একটু কম হয়েছিল। এবার লবণটা দিয়ে মিশিয়ে পুরো সবজিটা আমার হয়ে আসছে। এখানে আমি সবজিটা হয়ে আসছে, এবার আমি নামিয়ে নেব। হ্যাঁ, সবজিটা রান্না আমার শেষ।